তোমার মতো কত যুবক আছে আল্লাহর ইবাদত করে করে জান্নাতি হয়ে যায়। এর যুবক তোমার মতো কত যুবক আছে রাত্রে তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া মালিকের সাথে কথা কয়। এর যুবক তোমার মতো কত যুবক আছে গালের মধ্যে দাঁড়িয়ে রাখছে। এর যুবক তোমার মতো কত যুবক আছে কোরআনে কারীম তেলাওয়াত করে শিক্ষার চিন্তা ফিকির করে। তোমার মতো কত যুবক আছে যে যুবকগুলো দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে যায়। তোমার মতো কত যুবক আছে চরমনায়ে যায়। তোমার মতো কত যুবক আছে হক্কানি বুজুর্গদের খানকার ভিতরে যায় আল্লাহর জন্য তালাশ করে আল্লাহকে কেমনে পাবে মাওলার পাগল হয়ে যায়। এর যুবক তোমারে আল্লাহ সম্পদ দিছে নষ্ট করো না, বিভিন্ন ভাবে নষ্ট করিও না। এক নাম্বার বান্দা যখন ইয়াবা খায়, বান্দা যখন নেশা করে তার তিনটা ক্ষতি হয়, তিনটা ক্ষতি। এর ভিতরে এক নাম্বার সম্পদ নষ্ট হয়, টাকা নষ্ট হয়, অর্থ সম্পদ নষ্ট হয়। দুই নাম্বার হলো তার স্বাস্থ্য নষ্ট হয়, তিন নাম্বার হলো তার সময় নষ্ট হয়। চিন্তা ফিকির করে দেখেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। বান্দা যখন নেশা করে শয়তান সর্বপ্রথম যে কাজটা করে এর ভিতরে এক নাম্বার আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। এক নাম্বার আমার আল্লাহরে ভুলায় দেয়, আমার আল্লাহরে ভুলে যায়। যারা নেশা করে তাদের অবস্থাটা কি হয় চিন্তা ফিকির করে দেখেন। তাদের অবস্থা পাগল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। তারা কোনো ভাষা বুঝে না, না বুঝে আব্বা আম্মা, না বুঝে বিবি সন্তান। চিন্তা ফিকির করে দেখেন। আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাইবো? আমি আপনাদেরকে বলতে চাই আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে হেফাজত করব। সন্তান যদি ভালো হয়ে যায় দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর দুনিয়ার ভিতরে যদি সন্তান খারাপ হয়ে যায় সুনকালি লাগে, মানুষের নাক কাটা যায়, বংশের নাক কাটা যায়, সম্মানের নাক কাটা যায়, মানুষের কান কাটা যায়। আর দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। দুনিয়ার অশান্তি হলো মান সম্মান নিয়ে টানা হেঁচড়া চলে, আর আখিরাতের অশান্তি হলো জাহান্নামের আগুন। কথা ঠিক কি না জোরে বলে? এই জন্য পায়ে ধরে বলবো, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামতের ভিতরে এও আছে। দুনিয়ার ভিতরে ওয়াতুশরাবাল খামর, দুনিয়ার ভিতরে মানুষ অবাধে মদ খাইতে থাকবে। তারপরে 4 নাম্বার হলো ওয়ায়াজহারাজ জিনা, দুনিয়ার ভিতরে জিনা ব্যভিচার বাইরে যাবে, জিনা ব্যভিচার বাইরে যাবে। এখন অনেক মানুষ আছে মোবাইলে জিনা করে, অনেক মানুষ আছে মোবাইলে গুনাহ করে, অনেক মানুষ আছে মোবাইলে পরক্রিয়া প্রেম করে, মোবাইলের মাধ্যমে মানুষের হক নষ্ট করে, আরেকজন বোনের হক নষ্ট করে। ওই মেয়েটা যদি তোমার বোন হয় তুমি পারবা না, ওই মহিলা যদি তোমার বিবি হয় আরেকজনের সাথে তুমি সম্পর্ক করতে দিবা না। তোমার মাকে কেউ ডিস্টার্ব করুক এটা তুমি পারবা না। তোমার সন্তান তোমার মেয়েটাকে কেউ এরকম ভাবে নষ্ট করুক বা এরকম ভাবে ধোঁকা দিও, এরকম ভাবে খারাপ কাজ করুক এটা যদি তুমি পারবা না। এটা যদি তোমার পক্ষে অসম্ভব হয় তাহলে তুমি কেমনে সম্ভব বানায়া আরেকজনের পিছনে তুমি এরকম ভাবে দৌড়াও? কথা ঠিক কিনা জোরে বলেন? ওয়ায়াজহারাজ জিনা, জিনা হাতের জিনা হবে, পায়ের জিনা হবে, জবানের জিনা হবে, চোখের জিনা হবে, পা দিয়া যা যা জিনা করবে, নফস দিয়া জিনা করবে। পয়গম্বরের হাদিস
বুখারীর বর্ণনায় পয়গম্বর বলেছেন মানুষের শরীরের মধ্যে দুইটা জায়গা আছে বড় নরম, দুইটা জায়গা বড় নরম, কিন্তু এই দুইটা জায়গার কাজ বড় গরম, বড় মারাত্মক, বড় শক্ত। চিন্তা করে দেখেন, এক নাম্বার হলো জিহ্বা। জিহ্বা দিয়া যদি কোনো মানুষকে আঘাত করে, বেতের আঘাতের চাইতে, চাবুকের আঘাতের চাইতে, গুলির চাইতেও আরো বেশি কলিজার মধ্যে লাগে, কলিজার মধ্যে লাগে। কোন আঘাত? কোন আঘাত? জবানের আঘাত। আজকে মুসলমানের জবান থেকে মানুষ হেফাজত না। প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর মিল নাই। একজনের জবান থেকে আরেকজন হেফাজত নাই, একজনের হাত থেকে আরেকজন নিরাপদ না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান বেজাল না। আল্লাহর রাসূল নিজেই বলছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে চিন্তা করে দেখেন, আমার হাত দিয়া কোনো মানুষের অধিকার নষ্ট করতেছি কিনা, আমার জবান দিয়া কোনো মানুষের অধিকার নষ্ট করতেছি কিনা। এরকম জবানের হেফাজত করা, হাতের হেফাজত করা। আজকে দুনিয়ার জীবনে কত চাঁদাবাজ, বাটপার, সন্ত্রাস, সিটার দেশে বাইরে গেছে, কথা ঠিক কিনা? হাত দিয়ে আঘাত করে, জবান দিয়ে আঘাত করে। এই জন্য পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে এমন একটা জামানা আসবে যে জামানায় জিনা ব্যভিচার অবাধে চলতে থাকবে, মানুষের সামনে চলতে থাকবে। কুকুর যেরকম ভাবে রাস্তায় রাস্তায় করে, এরকম ভাবে জিনা করে, খারাপ কাজ করে, কুকুর যেরকম মিলন করে, মানুষ এরকম করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেন, ওয়াজহারাজ জিনা। এই জন্য দুইটা জিনিসের হেফাজত করতে পারলে পয়গম্বরের কাছে, যুবক আমিও তো তোমাদের মতো যুবক, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর কত পাগলামি করবা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা। পয়গম্বরের কাছে যুবকের গলে যায় বলতেছে, নবী গো, সহজে জান্নাতে যাইতে চাই, জান্নাত সহজে পাইতে চাই। নবী ডাক দিয়া বলে, ও যুবকেরা রে, সহজে জান্নাতে যাইতে পারবা দুইটা কাজ যদি করো। এর মধ্যে এক নাম্বার হলো তোমার জিহ্বাকে হেফাজত করবা, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবা। এই দুইটা জিনিসের হেফাজত করতে পারলে আমার আল্লাহ যুবকদেরকে সহজে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, তোমরা আমারে মুহাব্বত করে ভালোবাসো। ও আমার যুবতী বোনেরা, তোমরা আমাকে মুহাব্বত করে ভালোবাসো। আমার চেহারা সুরতের জন্য না, বংশ মর্যাদার জন্য না, একমাত্র আমার আল্লাহর জন্য। আমার আল্লাহর কালাম আমার সিনার ভিতরে দিছি বিদায়, এই জন্য তোমরা আমাকে ভালোবাসো। আজ থেকে ওয়াদা করবা, আজ থেকে প্রতিজ্ঞা করবা, আর কোনোদিনও চোখের জিনা করবা না, হাতের জিনা করবা না। এরকম ভাবে দিমাগের জিনা, এরকম ভাবে আকল দিয়া বুঝা কলব দিয়া বুঝা জিনা করবা না। হাত দিয়া দুইরা মোবাইলের মাধ্যমে জিনা করবা না। এরকম ভাবে পা দিয়া ছায়া গুনাহ করবা না, জিনা করবা না। এই যুবক, দুইটা জিনিস বড় নরম। পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, এর মধ্যে এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের কাজ আর জিহ্বার কাজ বড় গরম, যদিও নরম, বড় শক্ত কাজ, কথা ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো যুবকেরা রে, আমি আল্লাহ এই যুবকদের জন্য জান্নাত সহজ করে দিব। এর ভিতরে এক নাম্বার হলো লজ্জাস্থান, দুই নাম্বার হলো জিহ্বা। এই দুইটা জিনিসের হেফাজত করা দরকার। এই দুইটা জিনিস দিয়েই সর্বপ্রথম জিনার কাজ শুরু হয়, কথা ঠিক কি না বলেন? আজকে অনেক মেয়েরা আছে দর্শিতা হয়, দর্শন করে না। আমি অনেক সময় উদাহরণস্বরূপ বলি, মেয়েরা দর্শিত হয় তাদের কৃষ্টি কালচারের কারণে, তাদের চরিত্রের কারণে। এই জন্য আমি আমার মা বোনদেরকে পায়ে ধরে বলবো, তুমি যদি সেফ থাকো তাহলে কোন যুবক তোমার গায়ে হাত দিতে পারবে না, কথা ঠিক কিনা? হেকায়াতুল লতীফের মধ্যে
মধ্যে একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা। ঘটনাটা খুব খেয়াল করে শুনেন, সহজে বুঝতে পারবেন। এক মেয়ে বিচার দিছে কাজী সাহেবের কাছে যে কাজী সাহেব আমাকে এই ছেলে দর্শন করছে, কেসে দর্শন করছে। এখন এই বিচার কেমন বুঝেন? জিনার বিচার কেমন মারাত্মক হইতে পারে, কেমন মারাত্মক হইতে পারে চিন্তা ফিকির করে দেখেন। জিনার বিচার বড় শক্ত, কোরআনের বিধান। যদি অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী হয় তাহলে 100 বেতের আঘাত করতে হবে। কত? 100 বেতের আঘাত। এই নিয়ম যদি ইসলামী নিয়ম কানুন যদি সমাজে চালু থাকতো, কেউ জিনা করতো, দাঁড়ের কাছে যাইতো না, কল্পনাও করতো না। সাবধান, খবর আছে, মসজিদের সামনে 100 পিটনি। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এরকম একটা জিনা করছিল। জিনা করার পরে তখন শাস্তি দিছে, এমন শাস্তি পুরো শেষ হয় না, মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরেও কিন্তু ক্ষান্ত হয় নাই। উনি চিন্তা ফিকির করলেন যে বাকি যে আঘাতগুলো আছে, বেতের ফিটনিগুলো আছে, এগুলো কবরের মধ্যে মারবো, কিন্তু মারলে কি ওটা তো মাটির মধ্যে রাখবে। এরকম ভাবে তাকে হত্যা করে তারপরে বিচার করার পরে সে মারা গেছে, অর্থাৎ বিচার করা অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে বিচার কিন্তু নিজে হাত দিয়ে করছে, বাবাকে উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে করছে। আর যখন মরে গেছে, মরে যাওয়ার পরে চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় না। যখন পানি না বেরিয়েছে, মাটিটা দিয়ে জানাজা পইরা যখন বাড়িতে গেছে, পরে বালিশ আছে না, বালিশ এরকম ভাবে লইয়া কুলের মধ্যে লইয়া কাঁদতেছে। বিবি জিগায়, এই যে মায়ের মাল্লা একটু চোখে পানি বেরোল না, এখন বালিশ লইয়া কান্দো, তার কারণ কি? বলে মা সে সময় তো দিলের মধ্যে এরকম ভাবে কষ্ট ছিল, অর্থাৎ আঘাত ছিল, মায়া মহাব্বত ছিল, কিন্তু আমার আল্লাহর হুকুম এখানে জিন্দা করব, এখানে কোনো মায়া থাকতে পারে না, কারণ আমি আমিরুল মুমিনিন, আমি ইসলাম কায়েম করে যেতে চাই। আমার সন্তান জিনা করবে আর আমি পার্লামেন্টের সদস্য হইয়া, আমি এমপি মন্ত্রী হইয়া, আমি রাষ্ট্রপ্রধান হইয়া আমার সন্তানকে দিয়ে জিনার কাজ করাবো, এটা কখনো হতে পারে না। কথা ঠিক কিনা? আজকে আমাদের বড়দের দিকে লক্ষ্য করে দেখেন, আকাম কুকাম সব তো তারাই বেশি করে। সম্পদ হলে, টাকা বেশি হলে তো আকাম কুকাম বেশি হয়। আল্লাহ মাফ করুক, সকলে বলি আমিন। ভাই পায়ে ধরে বলি, রাজনৈতিক বয়ান না, কোরআনের কথা। পায়ে ধরে বলি, আর কত বুঝার জন্য বলতেছি। গরিবেরা এত গুনাহ করে না, গরিবেরা তো চাকরি করেই বের পায় না, পেটের মধ্যে 4টা ভাত দিব, এটা তো করে বের পায় না। কথা ঠিক কিনা? জোরে বলে। আমিরুল মুমিনিন বলতেছে যে আমার দয়া তখন দেখাইতে পারি না, কারণ আমার আল্লাহর হুকুম 100 বেতের আঘাত করা লাগবে। মারার পরে মরে গেছে, মাটি দিয়া বালিশ লইয়া কান্দে। বিবি কয়, এখন কান্দো কে লিগা? কলে এখন সন্তানের মায়ায় কান্দি, গড়াই সাথে খালি, বিছানা খালি, বালিশ আছে, সন্তান নাই, এই মায়ায় কান্দি। চিন্তা করে দেখেন, এই আইন বিধান যদি দেশে চালু থাকতো তাহলে কি এরকম আকাম কুকাম দেশে হইতো? জিনা ব্যভিচার হইতো? নারী দর্শন হইতো? কখনো হইতো না, ইফটিজিং হইতো না। তারপরে এই হেকায়েতের লতিফের মধ্যে ঘটনাটা হলো, মেয়ে বিচার দিছে কাজী সাহেবের কাছে। আগে তো কাজী সাহেবের বিচার করতো, অর্থাৎ এলাকার যে মাধ্যম সবচেয়ে বড় বিচারক, তাকে আগে কাজী বলে ডাকতো। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা জানেন। পরে কাজী সাহেবের কাছে বিচার নিয়ে গেছে। পরে কাজী সাহেব বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসছো তাহলে তোমার বিচার আগামী মঙ্গলবারে হবে। কিবারে হবে? মঙ্গলবারে হবে। এখন বিচার কিন্তু তোমার পক্ষে যাইব যদি তুমি সঠিক সিদ্ধান্ত বা সঠিক কথাবার্তা ঠিকঠাক মতো দিতে পারো। এই যে 5টা টাকা আছে, এই 5টা টাকা তোমাকে দিয়ে দিলাম, এই 5টা টাকা আগামী মঙ্গলবার দিন আমার কাছে অক্ষত অবস্থায় এনে দিবা। কি অবস্থা? অক্ষত, বুঝেন না? এই টেহার মধ্যে কোনো ভাঙ্গা সঙ্গা কোনো কিছুই থাকা যাবে না। আমি যেরকম কসকসা সুন্দর একটা নোট দিছি, এরকম সুন্দর একটা নোট আমার কাছে এনে দিবা। যদি আমার কাছে এনে দিতে পারো তাহলে বিচার তোমার পক্ষে। বিচার কার পক্ষে? তোমার পক্ষে, মেয়ের পক্ষে। মেয়ে যখন গেছে, ছেলে হয়েছে পরে আয়া কইতেছে, হুজুর আমার নামে বিচার দিছে মেয়ে। হুজুর যে বয়স আমার একটু শিথিলতার মধ্যে দিন, এটা বাদ পারে না, মেয়ে ভালো না, এটা বুঝে না, এটা বোধহয় মিশা কথা কইছে, এইরকম কাম কুকামের মধ্যে জোড়ায় এরা মানে আমার কেমনি সঙ্গে আমার কাছে কেমনি টিয়া নিব, এই চিন্তা ফিকির করছে। এরকম মেয়ে আছে না নাই? আমার এলাকা তো এরকম দেশও আছে, কত জায়গায় যা আছে। আমরা তো বিভিন্ন জনের খবর টবর আমাদের কাছে আসে। তারপরে বলতেছে, এখন কি করতাম, তুই কি করতেছস? আচ্ছা তো ঠিক আছে, বলছে মেয়েটা যাইতেছে, মেয়েরে আমি 5টা টাকা দিছি, 5টা টাকা যদি তুই আমার কাছে আইনে দিতে পারস, তোর কাছে যদি আনতারস, আর এই 5টা টাকা মঙ্গলবার দিন যদি আমার কাছে আইনে দিতে পারস, তাহলে বিচার তোর পক্ষে।
হেন্দা মেয়েরে দিছে টিহা হেফাজত করবার লাগিয়া, হেন্দা ছেলেরে লাগাই দিছে টিহা আনবার লাগিয়া। কিরম বুঝেন? যখন দুইজনে একই রাস্তা দিয়া যায়, পরে কইতেছে আফা তুমি তো আমার নামে বিচার দিছো, আফা গো তোমার দুইটা ভাও দিলে মাফ চাই, বিচার তো কাজী সাহেব করবো, চেয়ারের লোকে বাইন্দা ইচ্ছা মতো ভিটনি দিব। আফা রে আফা তোর ভাও দিলে মাফ চাই, তোর জন্য হাসটা টিহা আছে আমার দেয়ালা, আমি তোরে মাফ করে দেবো। সে অর্থাৎ যা কিছু করার কি সব সুন্দর ইয়া করতেছে। পরে কইতেছে ওরে শয়তান, 5 টাকা দিব তোর মঙ্গলবারে, 5 টাকা কবে দিব তোর মঙ্গলবারে, 5 টাকা দেব আজকে রে। ওরে শয়তান তুই কি করছিস? খালি তোর খবরটা খারাপ করা, মঙ্গলবারে বোঝাই আমি তোরে। যখন না দেয় পরে দুইজনের ভিতরে হাতাহাতি দস্তাদস্তি শুরু হয়ে গেছে আর কি। মানে 5 টাকা আছে এরকম সুন্দর আছে কসকসা, মানে এই টাকা যদি তার কাছ থেকে জায়গা, মেয়ের কাছ থেকে জায়গা, কিরম বুঝেন বিচার কার না যাইব? ছেলেরা না যাইতো না? এখন ছেলের চিন্তা হলো টিহা আনুন লাগবো, মেয়ের চিন্তা হলো টিহা হেফাজত করুন লাগবো। অনেক কিন্তু শর্ত দিয়েছিলেন, শব্দের কথা আর মনোটন নাই। এমন টিহাটারে সুন্দর হইয়া এরকম ভাবেই দৌড়ছে, টানা টানি চুড়ে হ্যাঁ সাইডে চুড়ে টিয়ার কোনা করা পর্যন্ত ছিঁড়ে গেছে গা। পরে ওরে শয়তান টিয়া দিয়ে তোরে মঙ্গলবারে দেন টিহা। পরে এরকম ভাবে ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া মঙ্গলবার পর্যন্ত কিরম বুঝেন, এটা বাথরুম, এই ঘরটি আর বারো না, খাওয়া দাওয়া যা আছে সবকিছু ঘরের ভিতরে। পর্দা কালে কয় কি পর্দা যে মানতাছে, এমন আর ঘরতে পারো না। মঙ্গলবার রাত পর্যন্ত আর ঘরতে পারিত না, কারণ মঙ্গলবার আগে যদি বার হয় ওই যে ফাঁসিল শয়তান সেরা যা আছে হ্যাঁ তো কেহারা রয়ে যাবো গা, এই চিন্তা ঘরতেই পারো না। কিরম পর্দা চিন্তা করে দেন, এই পর্দা আগে করতে তারি বেজাল হবস না, কথা ঠিক কিনা জুড়ে বলে। এখন মঙ্গলবার যখন আইসে কাজী সাহেবের কাছে নিয়ে কইতেছে, কাজী সাহেব এই যে রান্নার টিহা, টিহা কিরম দিছি, টিহা কিরম দিছি, এরকম ভাঙ্গা মুঙ্গা না কসকসা একবারে খুলে। পরে কাজী সাহেব বলে কিরে টিহা রাগ করছে গেলি গা, টিহারা এই অবস্থা, তোরে টিহা দিছি নতুন কসকসাতে, তুই এরকম কুচা মুচা কুনা মুনা গেছে গা, এটা গেলে গাইলে দিছিস এই টিহা আমারে। পরে কইতেছে বলে জানেন আমরা যখন বাড়িয়ে গেছি ওই ভাজির আমার পিছে লাগছে, এই শয়তান আমার পিছে লাগছে বলে কেলিগা। বলে আমার কইতেছে তারা বলে টিহাটা দেখাতাম, আমার তো টিহা নিব, কোনো ভাবে টিহা নিতেছে না। তোমার তো টিহা নিতেছে না? বলে না, বলে এর বাচ্চাটা সত্য পুষ্টি পারবো না আমার তো টিহা নিত। পরে কাজী সাহুজিন নাজির যারা আছে একবারে কইছে বলে নিয়ে রে বান, আরে বান। পরে কয় বলে কি রে টিহা দাঁড়ে তোর হাতে নিতারলো না, তোর হাতে বাপ দাদা চৈদ্য গোষ্ঠী হয়েছে এখন তুমি তারবো না, তাহলে এতদূর পর্যন্ত যায় যুবক দর্শন করে কেমনে? দর্শন করে না দর্শিত হয়, কথা কয় না, দর্শন করে না দর্শিত হয়। তাহলে খালি যুবক ঘরে বসে বাংলাদেশের সরকারকে উদারত আহ্বান করবো, নারী নির্যাতন হয়, কথা ঠিক কিনা? পুরুষদের নির্যাতন হইতেছে, আমরা যে কত নির্যাতনের শিকার, তাহলে পুরুষ নির্যাতন আইন করা দরকার আছে না নাই? খালি নারী নির্যাতনের আইন হবো, পুরুষ নির্যাতনের আইন হওয়া দরকার আছে না নাই? একই দেশ একই বাজারে যায়, একই খানা একই দেশে খানা খায়, একই বাজারে একই মহল্লায় একই বাতিলে খানা খায়, তাদের আইন হয়, আমাদেরটা কেন হয় না? কথা ঠিক কিনা জুড়ে বলেন। কোন যুবক ছেলে দর্শন করে না, মেয়েরা দর্শিত হয়, কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য যুবক তোমার পক্ষে বয়ান করছে, দীক্ষা তোমরা বড় ভালা, তোমরাও তো খারাপ, এই রাস্তার কানে খালিয়ে খাও দীক্ষা হেন খালিয়ে থেকে সেটিং মারবার চাও, এই আহা না মাথা দিয়া থেকে যাও, এই কোন সাফা দিয়া কস, সব সাফা বালারা জান্নাত দিব। এক বেলা তাল রান্দা খেতেছে, তাল রান্দা বুঝেন না, তাল 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 সিফার করে যে রস হয়, এই রসটা জাল দিলে পরে কিরম বুঝেন, মুড়ি দেখালে টেস্ট লাগে একরকম, ভাত দেখালে আরেক রকম, সাবু টাবু দিয়া পরে ফেনি হয়ে যা ভাই আসের মতো আরো কি মজা, কথা ঠিক কিনা জুড়ে বলেন। শীতের দিন গরমের দিন ওখানে তো ফ্রিজের মধ্যে একটা মেকা খাওয়া যা। এখন তাল রান্দা খাইতেছে, কুত্তা দেখতেছে বলে আরে কি খায়, আমার যদি একটু দিত জিবলারে তাওয়ান দেয়, কুত্তা কি কয় হায় রে যদি আমার একটু দিত। পরে এই যে বেড়া বাড়ির মধ্যে ওই তাল রান্দা খায়, হ্যাঁ বলে এ কুত্তা যাওয়ার সস্তা না, আমি কিন্তু এটা খাই না, আমি কিন্তু তাল খাই। আমি কি খাই? আমি কিন্তু এটা খাই না, আমি কিন্তু তাল খাই। তার মানে এই যুবক যাওয়ার সস্তা না, সবাই আল্লাহ জান্নাত দিত না, আল্লাহ জান্নাত দিব দেখতে দেখতে, কথা ঠিক কিনা? যে যুবক দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, এক নাম্বার কি যুবক, এক নাম্বার জবান, এক নাম্বার জিহ্বার হেফাজত করতে পারলে, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে পারলে, দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে আমার আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এখন যেহেতু সময় হয়ে গেছে, সরকার নিয়ম করছে, আলহামদুলিল্লাহ শ্রদ্ধা করি, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বাস্তবায়ন করা লাগবে। বিয়ে করার সময় হয়ে গেছে, মেয়েটারে বিয়ে দিয়ে দেন,
তাই বলে কি কোনো জায়গায় কোনো ভেজাল টেজাল হয় না? তাহলে ভেজাল তো আমরাই করাই। ওই যে একটা আরেকটারে মহব্বত করে ভালোবাসে, সেটিং মিটিং করে আয়রা এরকম পরক্রিয়া প্রেমের মধ্যে জড়াইয়া তখন ওই ভালোবাসার মানুষকে বিয়ে দিলে পরে সাংবাদিক কেন্দ্রে বিভিন্ন ধরনের ব্যবসা একটা বাজায়। কথা ঠিক কিনা জোরে বলেন? আসলে কিন্তু কোন অভিভাবকের পক্ষ থেকে এই ধরনের ঝামেলা হয় না। এখন সরকারের আইনকে আমরা শ্রদ্ধা করি, বন্ধ করবো না, কিন্তু এখন দেখা লাগবে আমার মেয়ের বয়স হয়ে গেছে বিয়ের, আমার ছেলের বয়স হয়ে গেছে বিয়ের, বিয়ে দেওয়া লাগবে না বিয়ে করানো লাগবে না। এই জন্য কি সরকার বলছে যে না দিতে পারবো না 40 বছর আগে? এ কথা কি সরকার কইছে? কয় নাই। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সেলুট জানাই, খুব সুন্দর নিয়ম করছে, কথা ঠিক আছে। কারণ এই 18 বছর 21 বছর পর্যন্ত বাচ্চাটার লেখাপড়ার দরকার আছে, স্বয়ংসম্পূর্ণ হওয়ার দরকার আছে, সংসার বুঝার জন্য এরকম জ্ঞান গুণের দরকার আছে। আর এখন তো সংসার আরো আগেই বুঝে না, ক্লাস 6 7 এর এবং কি 4 5 এর গুলা মানে বুঝে, কথা ঠিক কিনা জোরে বলেন? এখন ওইদিকে যাচ্ছে না, কিন্তু বুঝাবার জন্য বলতেছি। এখন যদি সময় হয়ে যায় বিয়ে করানোর জন্য আর বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি করবা? আল্লাহ রাসূল বলতেছেন, হাদিসের মধ্যে বলতেছে, দুনিয়ার মধ্যে সব জিনিসই কিন্তু রিজিক, আর সবচেয়ে উত্তম রিজিক হলো একজন নেককার বিবি। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া মারাতু সালিহা। খালি ভালো ভালো ছেলে খুঁজো বিয়া করবার লাগে। বালা কি তোমার বোনেরে বানাইছো? আমি আমার বোনেরে বানাইছি, আমি আমার মেয়েরে বানাইছি। এটা করা যাতে মাতার তাহলে ঠিক আমার কি ভাগর করতে হয়েছে নি? ইসলামে করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে যুবক করছে বুঝে নাই, আমিন কোন? আর জোরে আমিন কোন? আমরা কি চাইতেছে এটা হয় না, চিন্তা করে দেখছেন? আমরা জান্নাত জাহান্নামের আলোচনা হইতেছে, কথা ঠিক কিনা? আমরা জান্নাত চাইতেছে, জান্নাতের মধ্যে আমরা জালি লয়ে বইছি, কথা ঠিক কিনা জোরে কোন? একটা মানুষও একে জাহান্নামে যাওয়ার দিব না, কথা ঠিক কিনা জোরে কোন? জান্নাত দেওয়ার মালিক কে? এত শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে লয়ে বয়ে দিছি, আল্লাহ কি নিজের জন্য জান্নাতটাকে কেটে করে থুয়ে দিব? আঙ্গুলে দেওয়ার লাগা, আঙ্গুলে দেওয়ার লাগা, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ খালি উসিলা তালাশ করতেছে। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার কি করতেছস? জান্নাত দিয়ে দেব বলেছি, তুই আয় আয় আয়, তাড়াতাড়ি আমি তোরে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য যুবক ভাইরা আমার, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা মদ খাইবা না, তোমরা কোনো নেশার মধ্যে জড়িত থাকবা না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমরা তো তোমাদের বংশ বালা, তোমরা কত ভালো বংশের, ভালো পরিবারের ছেলে, তোমাদের একটা আধিপত্য আছে। তোমরা যদি এরকম নেশার মধ্যে জড়িত থাকো, তাহলে তোমাদের বংশের কান কাটা যাবে, নাক কাটা যাবে, তোমাদের আব্বা আম্মার অসম্মানী হবে। তোমরা যদি জিনা করো, যদি কোনো জায়গায় দূরে ভালো কিরম বুঝো, উগাড়ি তুলে যাইবা, শরীর তুলে যাইবা, ঘাড়ে তুলে যাইবা, মানুষের নাক কান কোনো কিছু দেখাইতে পারবা না, কথা ঠিক কিনা জোরে বলেন? এগুলো আকাম প্রকাম করবো কারা? যারা যে ছেঁচড়া মেচড়া আছে হেরা করবো, কাফের মুশরিক বেঈমানি করবো। তুমি মুসলমান এগুলো কেমনে করো? কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। তারপরে নবীজি আরো কইতাছে, আর কয়টা কম কোন পর্যন্ত যায়, ওয়াজ কই নাহি জায়গা, আল্লাহ জানে। কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? থাকবেন না ভাগবেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে কিছু বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলে শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। সুবহানাল্লাহ বল। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেশি বেশি তাকবীর দিব, ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। কিন্তু কষ্ট হলো, আর বেশিক্ষণ কষ্ট দিব না ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। কোরআন শরীফ লয়ে আইছিলাম যে আজকে হারালা কি লাগাম, কোরআন শরীফ লয়ে রাখছি আজকে। কারণ সবচেয়ে বড় ডাকলেন কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এটার নাম কি? সবার বাড়িতে আছে, পড়ার দরকার আছে না নাই? বছরে কম পক্ষে 2টা খতম দিবেন, কম পক্ষে 2টা খতম। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল যখন আসতেন, আল্লাহ রাসূল বছরে 2 বার জিবরাইলকে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিবরাইলকে যদি আল্লাহ শোনায়, আল্লাহ রাসূল শোনাইতো, আর আমরা আল্লাহরে শোনাই। সুবহানাল্লাহ কেন? আল্লাহ কয় যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আমার লগে কথা কয়। সুবহানাল্লাহ কয়। আরে মানুষের লগে কথা কইতে, দামি দামি মানুষের লগে কথা কইতে পছন্দ করে, আর আল্লাহ কয় বান্দা রে বুঝলি না, এই কোরআন যদি পড়স তাহলে তুই আমার লগে কথা কইবি। সুবহানাল্লাহ। এইজন্য বেশি 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 কোরআন কারীম তেলাওয়াত করা। কোরআন পড়লে আল্লাহ দিলের ময়লা, জং যা কিছু আছে গুনাহ সবকিছু মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। তারপরে এমন একটা অবস্থা হবে, পুরুষের সংখ্যা ওয়াতাকিল্লুর রিজাল। 6 নম্বরে যায় আল্লাহ রাসূল বলতেছেন, দেশে পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীর সংখ্যা বেড়ে যাবে। বর্তমান আদমশুমারি, এই যে জনশুমারি গেল, আগে আছেন আদমশুমারি, এখন আদমশুমারি না জনশুমারি।
আদম আলাইহিস সালামের নাম দেওয়া আল্লাহ না রে, আস্তে আস্তে কেমনে বিলীন হয়ে যেতেছে গা। এখন হচ্ছে জনশুমারি। তাহলে এই যে জনশুমারির মধ্যে বাংলাদেশের 16 লক্ষের উপরে মেয়ে বেশি আছে, তাহলে বেশি না, যদি এমটি শুরু হয়ে যায় তাহলে এটা তো একটা কিয়ামতের আলামত। কেমন হবে দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, হাদিসের শেষে, যে এক একজন পুরুষের জন্য 50 জন নারী থাকবে, 50 জন নারীর চালক হবে একজন পুরুষ। সুবহানাল্লাহ বলে রে, এই যুবক কই সুবহানাল্লাহ কই আলহামদুলিল্লাহ, এটা বুঝো না রে। তাহলে কয়জন পুরুষের কথা কেন, কয়জন পুরুষের চালক? একজন পুরুষের, অর্থাৎ 50 জন নারীর চালক কয়জন পুরুষ? একজন। এগুলো কি কিয়ামতের আলামত। এরকম আরো অনেক আলামত আছে। বড় বড় আলামতের মধ্যে দুই একটা কই, তারপরে সামনের আলোচনাটা করি, শেষ দিয়ে দিই। বড় বড় আলামতের মধ্যে 1 নাম্বার আলামত যেদিন প্রকাশ পাবে, এখন সূর্য কোন দিক থেকে উঠে? কিয়ামতের আগে দিয়ে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের সূচনা আল্লাহ রাসূল বলেন জুমাবার রাত থেকে শুরু হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত যেদিন হবে ওই দিন থাকবে, বারটা থাকবে শুক্রবার। কিন্তু আল্লাহ রাসূল নির্ধারণ করে গেছেন না যে অমুক টাইমে অমুক দিনে এইভাবে হতে পারে শুক্রবার, কিন্তু কোন শুক্রবারে হবে এটা বলছে না, কিন্তু ওই দিন হবে। তাহলে সপ্তাহের মধ্যে ঘুরে ঘুরে তো শুক্রবার আসে, তাহলে কিয়ামত যেদিন হবে ওই দিন হবে কি শুক্রবার। আর যখন কিয়ামত হবে সিংহা বাজায় দিবে, ফু দিব, ওটা তো আসরের পরে। কোন সময়? এজন্য শুক্রবার দিন আসরের নামাজের পরে একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই দুরূদটা 80 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 80 বছরের গুনাহ মাফ করবেন, 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? না পারলে ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছ থেকে দুরূদটা শিখবেন, আর বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। এই জুমাবার দিন রাতে এবং দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সমস্ত আমল পেশ করা হয়, বান্দার সমস্ত আমল পেশ করা হয়। এজন্য আমার আমলটা যেন জুমাবার দিন ভালো থাকে। আর এই জুমাবার দিন, শুক্রবার দিন, যত হাল খাতা, যত গুয়ার খাতা, যা কিছু আছে সব ওই দিনে। কথা ঠিক কিনা জোরে বলেন? যত বিয়া টিয়া যা আছে, শুভ হালকাতা, শুভ যা কিছু আছে, যারা ইসলামের ভিতরে জায়েজ ছিল এটা না করে নাজায়েজ বানায় লাইছে। জায়েজ কাজটারে কি করছে? নাজায়েজ হারাম বানায় লাইছে। এটা কোন দিন করে? শুক্রবার দিন করে। অথচ শুক্রবার দিন ফকির, মিসকিন, এতিম, অনাথ, দরিদ্র যারা আছে তাদের হজের দিন, প্রত্যেকটা মুসলমানের ঈদের দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন কি শুক্রবার প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। আর অর্থাৎ ফকির, মিসকিন যারা আছে, অনাথ, দরিদ্র যারা আছে তাদের জন্য এই জুমার দিন হজের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে এই জুমার নামাজ আদায় করার জন্য কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে সুন্দরভাবে ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেয় জুমার নামাজ আদায় করার জন্য, সে যেন খানায়ে কাবার দিকে ইহরাম বাইদা রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খানায়ে কাবার দিকে ইহরাম বাইদা রওনা দিলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের দিন বেশি বেশি তওবা ইস্তেগফার করা। শুক্রবার দিন মানুষের সাথে কথা যে বলবো এই সময় পায় না, এটা অহংকার আর টাকা পড়ে লাগে না, কিন্তু ঈর্ষার জন্য আপনারাও যাতে আমল করেন এই জন্য বলতেছি। কথা বলতে পারি না, এত চাপ থাকে, এত ঝামেলা থাকে অনেক সময়। এই যে আজকে আপনাদের এখানে আসার সাথে সাথে এশারের নামাজ পড়তে দেরি হয়েছে, এখানে এশার নামাজ পড়ছি, এশার নামাজ পড়ার পরে এক গ্লাস পানি খাই আপনাদের এখানে ছুটে আসলাম। এরপরেও ওখানে বসে কতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করছি, কারণ আমি যে কোরআনের কথা বলবো, এই কোরআনের হেফাজত যদি আমি না করি, এটার তেলাওয়াত যদি আমি না করি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, বয়ান করি, তারপরে মানুষের তাসির হবে না। কথা ঠিক কিনা? এইভাবেই আসি না, এখানে আসার আগে সুন্দর করে মেসওয়াক করে তারপরে বই, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বই, আল্লাহর কাছে কইবো আল্লাহ তুমি এলেম দিছো, না আছে কোনো কিছু, বয়ানে যখন উঠি এর আগে কিচ্ছু মনে থাকে না, এর আগে কি ওয়াজ করবো, কি কইবো আল্লাহ, অর্থাৎ বিভিন্ন চিন্তার মধ্যে থাকে। যদি আল্লাহ এই মেমোরি বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, আমার কোনো ক্ষমতা আছে? এই জন্য আল্লাহর কাছে কই আল্লাহ গো তুমি তো ইজ্জতের মালিক, আল্লাহ এলেমের মালিক, তুমি এলেমের মালিক আল্লাহ। এই বয়ান বক্তৃতার মধ্যে মানুষ কেমনে রঙ্গমঞ্চ করে, কত কিছু কয়, কত গুনার কাম করে। আল্লাহর কাছে কই আল্লাহ এই জবান দিয়ে যদি কথাগুলো বন্ধ করে দাও তাহলে কেমনে বলবো আল্লাহ, কেমনে বলবো। গত কিছুদিন আগে চিন্তা করতেছি যে আল্লাহ এই যে ছোট ছোট পা,
এই ফাউটিয়া এত বড় দেহটা কিবা হাঁটে, এই ওজন নিয়ে কত মানুষের ওজন 40 কেজি, 60 কেজি, এরকম 80 কেজি, 100 কেজি, 120 কেজি, এরকম ওজন ওরা লোক আছে না নাই? তাহলে ফাটা ছোট ছোট না? তাহলে এই ছোট ফাও দিয়া আল্লাহ মানুষ কেমনে হাঁটে, কেমনে শক্তি ব্যয় করে, ফিস্তা জায়গার মধ্যেও খুব সুন্দর করে আটকায় ধরে রাখে, চুম্বকের মতো সহজে পড়ে না। তাহলে এই ব্যবস্থা কে করছে জুড়ে বলেন? কে করছে জুড়ে বলেন? আল্লাহ করছে, আল্লাহ করছে। এই জন্য যুবক আর কত হাসবা, হাসিয়ে দিছো তুমি, আমি তো ডরাই, আমার তো ভয় লাগে, বড় কষ্ট লাগে, ওয়াজে ওঠার আগে কোনো কিছু মনে থাকে না, না জানি ওইখানে কি কি করে ফেলায়, কি জানি ভুল হয়ে যায়। আমি তো যে অন্যান্য মানুষের মতো এরকম হাসি রঙ্গমঞ্চ করতে পারি না, বিভিন্ন কিস্সা কাহিনী ঘটনা যেগুলো কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায় না খুঁজা, এগুলো তো আমি বলতে পারি না। আমি তো কোরআন হাদিস দিয়া সঠিকভাবে যেটা মানুষের উপকারে আসে আল্লাহর কাছে এই দোয়া করতে করতে তারপরে উঠি। এটা আপনাদের দোয়া, এটা আপনাদের দোয়া, এটা আপনাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে, পারে না? পারে না? এই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতেছি, এরকম বড় বড় আলামত, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এরকম ভাবে দাব্বাতুল আরদ, জমিনের মধ্যে থেকে এমন একটা প্রাণী বের হবে, যে প্রাণীর শরীরের মধ্যে আকার আকৃতি থাকবে 7 প্রাণীর। কয় প্রাণীর? 7 প্রাণীর আকার আকৃতি থাকবে। এডেনের ভূগর্ভ থেকে এরকম ভাবে আগুন বের হবে, এরকম ভাবে এই চীন, জাপান, কানাডা, পাশ্চাত্য পশ্চিম যারা আছে, এই উঠবেন না, বসেন, এখনো বয়ান অনেকক্ষণ কে চাইতেছে না, যায় না ভাই, কত জায়গায় একটু চাইবেন। আজকের দিনটা আল্লাহর জন্য কুরবানি করেন, আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে এরকম আরো 10টা আলামত আছে বড় বড়। কয়টা? এই আলামত গুলো যখন প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটা সিংহা বানাইছে, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এর মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু বানানোর পরে আল্লাহ তাআলা সিংহা নামক একটা বস্তু আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সিংহা কি? আল্লাহ রাসূল বলে সিংহের আকৃতি একটা বস্তু আর কি। তারপরে বলতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন? পরে বলতেছে যে এটা জমিন আর আসমান যেরকম গোলাকার, পৃথিবী যেরকম গোলাকার, এটা ওরকম গোলাকার। সুবহানাল্লাহ বলেন, এটা ওরকম গোলাকার। তখন বলতেছে আল্লাহ, এটা কি করবে? বলে এটা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছে, সে তার মুখের মধ্যে বাজায় রাখছে, আল্লাহ হুকুম করতে দেরি, ফু দিতে দেরি হবে না। এখন ফু হবে 2টা। কয়টা? ফু হবে 2টা। একটা ফু হইব সূরা নাজিআতের মধ্যে আছে ওয়াজিফা, আর একটা ফু এর নাম হলো ওয়াজিফা। একটা ফু দিব ওয়াজিফা, এই ওয়াজিফা দেওয়ার 40 বছর পরে আরেকটা ফু দিব। এই 40 বছর দুনিয়ার কোনো 40 নেই, এটা হলো আখিরাতের 40। এটা কি? আখিরাতের 40, পরকালের 40। এখন এই যে কিয়ামতের ফু যে হবে, এখন চিন্তা করেন, আল্লাহ না করুক আগামী কালকে যদি এই ফু হয়ে যায়, তাহলে আপনার আমার কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি কবরে যাইতে পারবো? না আছে নামাজের ঠিক মতো আমল, না আছে রোজার ঠিক মতো আমল, না আছে হজ যাদের উপর ফরজ হয়েছে হজের আমল, না আছে যাকাত যাদের উপর ফরজ হয়েছে জাকাতের আমল। এই যে কোন আমলে তো আমার ঠিক নাই। আমার না আছে সুন্নাত, আমার না আছে আদব আখলাক, আমার না আছে মুআমালাত মুআশারাত, আমার কি আছে? এমন কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? এই কিয়ামত আসার আগে তার পূর্ব প্রস্তুতি আপনার আমার নেওয়ার দরকার আছে না নাই? আলোচনা করার আছে না নাই? এই কিয়ামতের বিভীষিকা নিয়ে যদি আলোচনা করি, এরকম ঘন্টার পর ঘন্টা শেষ হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন রাসূল এই কিয়ামতের আলোচনা করতেছে, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলে, রাসূলকে কি বলতেছেন? ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, ফাকালা ইয়া আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কিয়ামতের বিভীষিকাময় যখন আলোচনা শোনার পরে পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষ যে খাতনাবিহীন অবস্থায় উঠবে, তার মানে যে মুসলমানই দিছে যে অংশটা কাইটা চামড়া কাইটা কোথায় জানি আছে, কেউ তো বলতে পারবে না, এটা তো কেউ হেফাজত করে রাখে নাই, মাটি খায়া মাটি হয়ে গেছে, এই অংশটাও ওই আবার মানুষের শরীরের সাথে লাইগা যাবে। এরকম খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, এরকম ভাবে খালি পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল কোনো কিছু থাকবে না, এরকম অবস্থায় তিনটা আলামত অবস্থায় ময়দানে মাশরে উঠবে। এমন সময় এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুম ইলা বাদ। নবী গো, ওই জায়গার মধ্যে তো নারী পুরুষ সবাই তো একসাথে থাকবে, নারী কি পুরুষের দিকে তাকাবে না, পুরুষ কি নারীর দিকে তাকাবে না, সবাই যেহেতু উলঙ্গ অবস্থায় থাকবে, খাতনাবিহীন অবস্থায় থাকবে। এই লজ্জাকর বিষয় যখন আলোচনা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নিজের হাত দিয়ে মুখটা চেহারাটা ডাইকা ফালায়, ডাইকা ফালানোর পরে বলতেছে, নবী গো, এরকম কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আপনার বিবিদের দিকেও কি তাকাবে না? আপনার বিবিদের কি অবস্থা হবে? পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে হাত দিয়া বলতেছে, হে আবু কুহাফার নাতনি, তার মানে হযরতে আবু কুহাফা, তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আবু কুহাফা, আবু কুহাফার নাতনি এরকম ভাবে কাঁধের মধ্যে হাত দিয়া বলতেছে, হে আবু কুহাফার নাতনি, অবস্থা এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। ভয়াবহ, বড় খারাপ, বড় জুলুম, বড় অন্ধকার হয়ে দেখা দিবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না, তাকাইবে না। এমন অবস্থায় মানুষ পাগল করা হয়ে যাবে। শুধু এরকম না, যখন রাজিফা শব্দটা দিবে, সিংহাটা বাজায় দিবে, হযরতে পয়গম্বর আপনার আমার নবী রাতটারে তিনটা ভাগ করছেন, তিনটা ভাগ, এর ভিতরে একটা ভাগ হলো শেষ রাত, আরেকটা হলো মধ্যরাত, আরেকটা হলো প্রথম রাত। প্রথম রাত্রে পয়গম্বর কিয়ামুল লাইল কিছু ইবাদত করতেন, তারপরে মধ্যরাত্রে ঘুমাইতেন, তারপরে শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের সময় যখন হইতো, ওয়াক্ত যখন আসতো শেষ জামানায়, তার মানে রাত্রের শেষ অংশে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছে, সাহাবীরা রে, রাজিফা তো আয়েশাই করলো, তার মানে রাজিফা ওই যে ইসরাফিল আলাইহিস সালাম যে সর্বপ্রথম ফু দিবে, সিংহা বাজায়া দিবে, এই সিংহা বাজানোর নাম হলো রাজিফা। এখনো কি তোমরা ঘুমায় আছো? এখনো কি তোমাদের তাহাজ্জুদের সময় হয় না? এখনো কি তোমরা ঘুমায় আছো? জলদি করে উঠো, তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া দাও, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। রাজিফা তো আইসেই পড়ছে, এই রাজিফার পরে রাজিফা আসবে, তার মানে প্রথম ভূমিকম্প যখন দুনিয়ার ভিতরে হয়, বিল্ডিং গুলো ভাইয়া পয়সা কইরা যায়, এই দুনিয়ার ভূমিকম্পের মতো ভূমিকম্প হবে না, এমন ভূমিকম্প হবে তামাম পৃথিবী এক ধাক্কায় শেষ করে দিবে। আল্লাহু আকবার। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মান কারিআ। কয়টা সূরার কথা বলবো? আল্লাহ সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা জিলজালের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা ইনফিতারের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা তাকবীরের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা ইনশিফাকের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা আবাসের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা নাজিআতের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা নাবার ভিতরে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা মাআরিজের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা কিয়ামা নামক একটা সূরা আছে, কিয়ামতের আলোচনা করেছেন, সূরা আক্কার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা ইয়াসিনের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা আম্বিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা হজ্জের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা তাহার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা এরকম ভাবে জুমার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, সূরা তাহার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় অনেক সূরার ভিতরে কিয়ামতের আলোচনা আছে। তাহলে বোঝা যায় কিয়ামত বড় ভয়ানক একটা জিনিস, কিয়ামত বড় একটা ভয়ানক জিনিস, এক ধাক্কায় সব কিছু
কিছু শেষ করে ফেলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। তাহলে কিয়ামতের আলামত আর কত আলোচনা করব, অনেক আলোচনা। আল্লাহ যদি কবুল করে অন্য সময় রাত 12টার পরে বয়ান করা ঠিক না, কারণ আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কারণ একই দিন আমি 2-3টা প্রোগ্রাম রাখি না, এটা আমার দেহের জন্য কষ্ট হয়। এই ইঞ্জিনটা যদি ভালো থাকে তাহলে তো সার্ভিস আরো ভালো দেওয়া যাবে, তার মানে বেশি দিন বাঁচতে এই এলেমের ইসলামের খেদমত বেশি দিন করা যাবে। আর বক্তারা কিন্তু অল্পতেই মারা যায়, অল্প দিনে মারা যায়, অনেক সময় স্ট্রোক করে মারা যায়, অনেক সময় প্রেশার বেশি থাকে, চিল্লা চিল্লি করে, ঠিকমতো খাবার দাবার হয় না, ঠিকমতো ঘুম হয় না, আকস্মিক মৃত্যু তাদের হয়ে যায়। এই জন্য কোনো সময় যদি মরে যায়, যদি আপনাদের কাছে সংবাদ আসে, মাফ করে দিয়েন, আল্লাহর কাছে দোয়া করেন। এটা কোরআনের খেদমত করতেছি একমাত্র আল্লাহর জন্য, রিজার্ভুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। যুবক ভাইরা, তোমরা আমারে মহাব্বত করো, তোমাদেরকে আমি মহাব্বত করি। মুরব্বী বাবারা, আমি আপনাদের পায়ে ধরে বলি, আমি আপনাদের কলিজার টুকরা সন্তানের মতো। আপনারা আর যারা নামাজ পড়েন না, নামাজগুলো ছাড়েন না। 5 ওয়াক্ত নামাজ, নবীজির সুন্নাত, গালের মধ্যে দাড়িগুলো রাখা বানান। কিয়ামত যদি হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করি, কবরে অন্য কিছু না গেলেও দাড়িটা তো যাবে, কথা ঠিক কি না? এই জন্য আমরা দাড়িটা রেখে দিব। আর আমরা আল্লাহর রাস্তায় কিছু সময়, কিছু জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করব। কেউ উঠবেন না, 2-5 মিনিটের মধ্যে শেষ করে আমরা দোয়া করব। আমাদের কালেকশন করা লাগে, আমি এটা অর্থাৎ কালেকশনের সিস্টেমও বুঝি না। এরপর আমরা দেখে লিখে, আমি আপনাদের মানুষ, অর্থাৎ মহাব্বতের মানুষ। আপনাদের কাছে চাইলে হয়তো বা আপনারা আমাকে বেমুখ করবেন না, এরকমও হইতে পারে। আর আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, এই যে গত বছর আপনারা কিছু দান খয়রাত করছেন, পাকা হয়েছে, কল হয়েছে, টিউবওয়েল হয়েছে, আরো কিছু উন্নয়নমূলক কাজ হবে, এরকম কিছু উন্নয়নমূলক কাজের জন্য কিছু টাকা পয়সা দেওয়া দরকার আছে না? মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার কাজও হবে। তাহলে ইনশাআল্লাহ এখানে যে কাজগুলো হচ্ছে